আছে না গজল? আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যে ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন। কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর রে, ও ওমর এখানে এসো। কেন তুমি ওকে মেরেছ? ওই ইহুদিকে কেন তুমি মারলে বলো? যাও থেকে তুমি 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় 5 কিলো খেজুর বেশি দিয়ে দাও। কি নবী বাবা, কি নেতা কাকে বলে? হে মুসলমান, হযরত ওমর তিনি মুচকে গেছে 100 খান টাকা দিয়ে দিলেন, 5 কিলো খেজুর দিয়ে দিলেন। ইহুদি মনে মনে বলে, আরে ইনি তো সেই নবী, ইনি তো মায়ার নবী, দয়াল নবী, ইনি তো রহমাতুল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর কলিজার টুকরা, ইনি তো আমিনার লাল, ইনার নাম হলো মুহাম্মদ। এত সুন্দর চেহারা, অতীব সুন্দর। আমি আপনাদের কাছে একটা কথা বলি বাবা, বলি বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর লাগতো বাবা। তিনি একান থান গায়ে দিতেন, একান তিনি কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন। তিনি যখন বসতেন মনে হতো রাজা তার সিংহাসনে বসলেও এত ভালো লাগতো না। মুসলমান, ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, নবীকে বলে, নবী গো, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন গো। নবী বলে, কেন, কি অন্যায় করেছো বলো? বলে, ও ভাই ইহুদি, তোমার সঙ্গে আমি এরকম ব্যবহার কেন করলা? তুমি বলো, তুমি তো আমাকে 15 দিনের জন্য আমানত রাখতে দিয়েছিলে, তোমার অভাব আছে, আমাকে কেন বললে না? 5 দিনের মাথায় তুমি টাকাটা কেন নিতে এলে? আর আমাকে কেন অপমান করার তোমার ইচ্ছা ছিল বলো? ও ইহুদি বলে, নবী গো, আমি তো আপনার উম্মত নয়, আমি তো আপনার উম্মত নয়, আমি জাতিতে ইহুদি, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত গো নবী। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষ তৈরি হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবী তৈরি হবে, সে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি তো দয়াল নবী, মায়ার নবী, রাগ থাকলেও মানুষকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী মানুষকে ক্ষমা করে দিতে, আল্লাহ নবীর হাত খানা ইহুদি চেপে ধরে বললেন, ওগো নবী,
আপনি আমাকে ক্ষমা করে মাফ করে দিয়ে আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ বলুন। কি নবী বাবা, নেতা কাকে বলে? আর ওই নবীর আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা করেন না কেন? তারা অন্যায় করতে পারে, চুরি করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, অন্য জাতির সঙ্গে ব্যবহার খারাপ করতে পারে? কখনোই পারে না। তার কারণ হলো নবীর আদর্শিত হলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক, যিনি যখন অর্থ জাহানের মালিক হয়ে গেলেন, নেতা কাকে বলে? আর আজকাল আমাদের দেশের নেতারা, এই কথা বলেন, আমাদের দেশের অধিকাংশ নেতারা চোর। কি বলছেন আপনারা বলেন? এ কথা বলে না? হ্যাঁ, অধিকাংশ নেতারা। আজ আমি আপনাদেরকে শোনাবো নেতা কাকে বলে, নেতার ব্যবহার কাকে বলে, নেতা কাকে বলে। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রিবেলায় বেরিয়েছেন রাস্তায় তার মুরিদদেরকে দেখার জন্যে, তার পূজাদেরকে দেখার জন্য গভীর রজনীতে বেরিয়েছে। সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কোনো রকম সিকিউরিটি নেই। আর আমাদের দেশের যদি মেম্বার হতে পারে তার 4টে বডিগার্ড। কথা কয় না? কোন রকম যদি প্রধান হয়ে যেতে পারে তার 8টা বডিগার্ড। যদি কোনো রকম আপনার ব্লক সভাপতি হয়ে যেতে পারে তার 12টা বডিগার্ড। আর এমএলএ এমপি যদি হয়ে যায় তার সামনে গাড়ি, পেছনে গাড়ি, সাইডে গাড়ি, বাইরে গাড়ি। বাবা কেন বলেন তো? ওরা তো টিন চুরি করার 1 নম্বর মাস্টার। তার লেগে তো বডিগার্ড। কি বুঝলেন আপনারা বলেন? কথা বলে না? হ্যাঁ মুসলমান, চুরি করা মাস্টারের জন্য আজকে বডিগার্ডের শেষ নাই। যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা। গভীর রজনীতে যায়, বডিগার্ড নাই, কোনো রকম তার আপনার সিকিউরিটি নাই রে বাবা। তিনি যেতে যেতে দেখলেন এক ইহুদি গভীর রজনীতে রাস্তার উপরে তাম্বু গেড়ে বসা। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর চলে গেলেন। ইহুদিকে গিয়ে বলে, ভাই গো, তুমি এত গভীর রজনীতে তুমি কি করো? এত গভীর রজনীতে একটু বলবা? হযরত ওমরকে তো আপনার কাছে যত বলে আর ইহুদি তত হযরত ওমরকে আপনার ধমক দেয়। হযরত ওমর তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না। একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন আজকাল রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত যায়, যদি বলে কে যায়, গভীর রজনীতে যায় না অনেকেই। চোর বা ডাকাত যদি রাত্রি যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলে কি না? বেশি কায়দা করলে ফটা। কি বুঝছেন? আছে না? এ মুসলমান দরদি নেতা কারে বলে? ওই ইহুদি বলল, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো সেই মুসলিম। কি ব্যাপার? হযরত ওমরকে বললেন, ভাই প্রতিজ্ঞা, তুমি কে আমি তো জানি না, আমি জাতিতে ইহুদি, আমি বড় গরিব, আমি আজকে 3 দিনের না খাওয়া। আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, সেই নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ। আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম। আমি তো মদিনার বাইরের লোক। ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবির প্রসব বেদনা উঠে গেল। আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একাই একাই কান্না করি, বলি, আমার গড, হে আমার প্রভু, আমি এত গভীর রজনীতে কি করব, কোথায় যাব? হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। আমরা বাড়িতে যে বলি না, অমকের মা, ডাকি না ধরে বলুন, আব্দুল্লাহর মা, দরজা খোলো,
দরজা খুলো যখন বলা হযরত উমরের বিবি বলে স্বামীগো দরজা খানা খোলা আছে আপনি চলে আসুন। বলে বিবি রে আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে হ্যাঁ জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে বিবি রে তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কি কথা বলো? এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায়েরা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেঠি? মাতৃমায়ে যেতে দেরি নাই, নার্সিংহোমে যেতে দেরি নয়। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি ভুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে। কেন 300 টাকা দরকার? কথা কয় না, হ্যাঁ? দেখবেন আপনি হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন ও বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের ভাবছি সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দিলে দেখেন আপনি মৌলবী মিলাদ করো বাড়িতে কোন দিন? ও লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে না। কি হইলেন? ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না, এই জন্যে মৌলবী মিলাদ করে না। আর ডাক্তার বলে সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নর্মাল হবে, কিন্তু তিনি নর্মালের ওষুধ খেয়ে নর্মাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। এই কথা বলেন না কেন? আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, আগে হচ্ছে ডাক্তার সাহেব আমাদের বিবিদের বাচ্চার সিজার নাইলে হচ্ছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখে পাকে না? এ বাবা ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না আমি পৌষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে, ওকে আপনার সিজার করে পাকাতে হবে। কথা কন না এখানে? সিজার মানে কি কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসেই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করেই তুলতে হবে, ঠিক কিনা জোরে বলুন? আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা এই 20টা পর্যন্ত নদিয়া জেলা চিনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে। একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে, বাবা আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে হাজী সাহেব গো আপনার বেটাদের নাম গেলা একটু বলবেন। বলে আমি বলতে পারবো না, ওর মার কাছে যান। বেটার নাম জানে না, 22টা বেটা। ওরা বেটা জোরে বলুন, 22টা। আর আমাদের এখন 1টা 2টো হয়ে গেলে 3টার বেলায় আর হবে না, বলে খেতে দিতে পারবো না। আচ্ছা বলুন তো রুজির মালিককে? কথা কয় না? রুজির মালিক আমরা বলি আল্লাহ, কিন্তু না বাবা না, আজকে আমাদের রুজির মালিক হলো নেতা মন্ত্রী এমএলএ এমপিরা, ঠিক না? বেড়ে জোরে বলুন, এ বাবা জোরে বলুন। আজকে নেতার পিছনে লোক বেশি না মৌলবীর পিছনে লোক বেশি? কেন? নেতা তো মাল দিবে। কি মাল দিবে বাবা? 2 কেজি গম, পচা গম লেখা গা। আর একবার দেখবেন মুসলমানদের ভিতরে বিড়ি কর আছে, দেখবেন যদি 2টো বিড়ি বেশি দেয়, ও আপনার হয়ে জীবন পর্যন্ত দিয়ে দিবে। নেতার কথায় মার বুঝে বেরিয়ে দিবে। 2টো বিড়ি দিয়েছে মাল,
কি হইলেন? এরকম আছে না নাই? আমরা তো বিড়ির গোলাম বাবা, তাই আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। তিনি তো অল্প পৃথিবীর খলিফা। আর আমাদের দেশের মেম্বার যদি হয়, মেম্বারের বাড়িতে যদি কেউ আপনার সার্টিফিকেট আনতে যায়, তো মেম্বারের বইয়ের গরমে সে ভয়ে পালিয়ে যায়, ঠিক না? মেম্বারের বইয়ের গরমই আলাদা, অহংকারে ফেটে পড়ে বাবা। এ বাবা, কেন ওই মেম্বারের গুড়ের টিন চুরি করার কোনো উপায় আছে? হ্যাঁ, কথা বলুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি সুন্দর করে কাপড় লড়ি আগুন পতি যা লাগে সব গুছিয়ে নিলেন। হযরতে আমিরুল মুমিনিন নেতা কাকে বলে? আসলামকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হয়ে গেল। বলে, ও আসলাম, বস্তায় ময়দা বড় যা খেজুর বড় ভরে দাও। বস্তায় লোড করে নিলে হযরত আসলামকে বলে, আসলাম রে, বোঝাটা আমার মতোই দাও। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ হয়তো আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। হ্যাঁ মুসলমান, নেতার মনে ভয় আছে। নেতা তো নামাজি, নেতা তো দিনদার, নেতা তো কলমাওয়ালা, নেতা তো আল্লাহওয়ালা, নেতা তো আপনার ইমানদার নবীর সাহাবা, মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন নামাজ পড়ে না। আর যদি নামাজ পড়ে, জানতে হবে তার ভোটের স্বার্থ আছে। কথা কয় না কেন? বাড়িতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকায় গিয়ে ভোটের এলাকায় গিয়ে জুম্মার নামাজে সবার আগে কাতারে। কথা কয় না? এরকম আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, ও ইমানদার কলমাওয়ালা। আবার আমাদের দেশে না, যাক ওটার বলছি না, ওটা থাক, পরে বলবো। হে মুসলমান দরদি, হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে বললেন, আল্লাহর নবী সাহাবা ওমরের বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে ঢুকে যা। তিনি তো ঢুকে গেলেন। আর হযরত ওমর কাঁচা চুলো জ্বলে না, পাকা আপনার পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কিছুক্ষণ পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলে, আরে ইনি তো সেই দয়ার মানুষ, মায়ার মানুষ, ইনি তো সেই ওমর, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো খলিফাতুল মুসলিমিন। ইহুদি হাত কানা চেপে ধরলেন, ধরার পরে বললেন কি? ধরার পরে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে হয়তো ক্ষমা করবেন না। আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা, বাবা হযরতে ওমর নেতা কারে কয়? নেতার আপনার আদর্শ কি? নেতার ব্যবহার কি? নেতা কোন দিকে আসেন আপনারা? কোন দিকে আসেন? নেতাটা আসছে তো, উনি তো স্টেজে আসবেন। আপনারা ওয়াজ বোঝায় কী বলছেন বলেন দেখে বেরিয়েছেন। উনি তো আসবেনই, জেনি হোক আসবেন, তো আসবেন না? অবশ্যই আসবেন, তখন দেখবেন। এ মুসলমান দরদি, নেতা কারে বলে? নেতার আদর্শ কি? নেতার কাজ কি? নেতার কর্ম কি? আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যার নাম হলো হযরত ওমর। হযরত ওমর তিনি তো নেতা কারে কয় রে বাবা, ও মুসলমান দরুদি ভালো করে শুনেলেন। ইহুদি আল্লাহর নবী হযরতে আল্লাহ নবীর সাহেব ওমরের হাত কানা ধরে বললেন, বলে ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করবেন না। হে মুসলমান, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, হে মুসলমান নেতা কারে কয়? নেতা তো সেই নেতা যারা কোনোদিন গরিবের উপর জুলুম করে না, অত্যাচার করে না, অন্য জাতির উপর অত্যাচার করতে পারে না, অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারে না, অন্য জাতিকে গালি দিতে পারে না, অন্য জাতির উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে না, অন্য জাতির উপর অত্যাচার জুলুম করতে পারো না। আজ তুমি দুদিনের সংসার, দুদিনের মসনদে বসে আজকে মুসলমানদের মসজিদগুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের মাদ্রাসাগুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের ছেলেদের ওপর অত্যাচার জুলুম করো। আজকে আইলাম মোহাম্মদ বলার কারণে 200টা যুবককে তুমি তোমার প্রশাসন দিয়ে অত্যাচার করে তাদের ওপরে বুলডোজার চালিয়েছ। কিন্তু এটা জেনে নাও, মুসলমান পিছু পড়া জাত নয়, মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান ভয় করে না। একমাত্র যদি মুসলমান কাউকে ভয় করে, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে শোনাই, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক বয়ান করি বাবা। পশ্চিম বাংলায় খালি নয় রে বাবা, আমি আপনাদেরকে বলি, মুসলমান কোনো জাতির কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তারা যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। এই দেখেন, এই দেখেন, অনেকে তুলল না, ওরা মনে মনে করছে দেখো মৌলবি মনে হয় এবার কায়দায় ফেললো, হাত তুলছে। নতুন গ্রামের মানুষ, আপনাদের যিনি বসে আছেন সংসদে, আপনাদের না আমাদের? কথা বলেন, উনি যিনি বসে আছেন ওটা আপনাদের না আমাদের? আপনাদের লয়, আমার আমার বিধায়ক ওটা, আমার বাড়ি যে রানীনগর, এই রানীনগর থানা গধুমপাড়া। এ বাবা, ইনশাল্লাহ আপনার হাতটা অনেকেই তুলেননি, ওনারা মনে করছে যে তুললি বিপদ নাকি, আগে তাই কি না? কিন্তু শুনেলেন এটা, যারা উঠিয়েছে হাত বাবা তারা জিতে গেল, আর যারা তুলতে পারল না, কি হইল? কি হইল? বাংলায় একটা উলি বাবা গোদা ভাষা কি জানেন? এই নতুন গ্রামের লোক কিন্তু বাবা বড় চালাক, ওরা মনে করছে মৌলবি হাত তুলতে বলবে আর আমি তুলে দেবো, অত সহজ। কিন্তু শুনেলেন নতুন গ্রামের লোক বাবা কি বলেন আপনার এটাকে? বদনা না লুটা বলেন? আগে কথা বলেন এখানে, বদনা না লুটা? বদনা লুটা দুটোই বলে। এ বাবা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা, কি করতে? কথা বলে না? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। আজ যা কি হইল রে, বদনা ফুটু বাবা সব শেষ। তো বলছে আল্লাহ, কালকে রানীনগর থানার ওখান থেকে গদনপাড়া থেকে আজিজুল হক এসে আমাদেরকে হাত তুলতে বললো, তুললুম না, ঠকাতে পারলো না, আর বদনা ঠকিয়ে ফেললে। তো তারা কালকে কী করে ঠকাছেন দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে দিয়ে ভাবছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কী করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো?
এত ঢুকলো তো যারা হাতটা তুলেছে তারা জিতে গেল, আর যারা তুলতে পারে নাই তারা ঠকে গেল, হেরে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে নবীজি বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। তাই আর একবার ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছেন আর একবার দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবো, মাবুদ গো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচব আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলি, নারে তাকবীর। হাতটা নামিয়ে দেন। আমি আপনাদেরকে আজিজুল হক গল্প শোনাই নাই, কোরআন তার প্রমাণ বলে দিলেন। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই নতুন গ্রাম মাদ্রাসায় বক্তা আজিজুল হক মধুন পাড়া বাড়ি এসেছিল, আসার পরে বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হে মুসলমান, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব না। আমাদের মাননীয় সদ্যীয় বিধায়ক সাহেব তিনি এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। বাবা, আমি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। আমি আজিজুল হক গোটা মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো পাড়া নাই যে দেশের লোক আজিজুল হককে চিনে না। মুর্শিদাবাদ জেলার এমন কোনো গ্রাম নাই, মুর্শিদাবাদের এমন কোনো ছেলে মেয়ে নাই যে আজিজুল হককে চিনে না। আমি আপনাদেরকে বলি বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত জলসা করি আমি। ও মুসলমান গো, বছরে 300টা প্রোগ্রাম আমি আজিজুল হক করি। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, এই মাদ্রাসা তৈরি করার জন্যে, এই মাদ্রাসাকে জিন্দা করার জন্যে আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 5 লাখ 10 লাখ পর্যন্ত চেয়ে থাকি বাবা। দেখেন কিছুদিন আগে ত্রিপুরায় জলসা করে এলাম বাবা। এই কদিন আগে বাপরে সোনামুড়ার বলে একটা জায়গায় শোনা, সেখানে দেখলাম একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কালেকশন হয়ে গেল। মুসলমানরা জীবন ভরে দিয়ে দিল। আমাকে বলল, মাওলানা আজিজুল হক, আপনি মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর কোরআনকে বানানোর জন্যে আমি 10 লাখ টাকা দিব। আর একজন বলে আমি 15 লাখ টাকা দিব। এই করতে করতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মুসলমান দিল। এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমি বলবো বেঈমানের দলেরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা পারেনি, এই যুগের বেঈমান কাফের মুশরিকরাও পারবে না। তোরা একদিকে ভাঙবি আর একদিকে
মুসলমানরা জীবন দিয়ে তৈরি করবে। তাই আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা চাইব না, আমি একবার তকবীর দেব। সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ইমানওয়ালা দিনওয়ালা আল্লাহওয়ালা, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাল্লাহ আজকে নতুন গ্রামের মাটিতে দেখবো বাবা। আমি আইজুল হক, শোনালেন আপনাদেরকে গল্প বলিনি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এ দেখেন পকেটে ডায়েরি। একবারে 8 মাস পর্যন্ত প্রতিদিন জালসা, 280টা প্রোগ্রাম ডেট লেখা আছে এখনো। এটা গল্প নয়, হাজারো লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। বলে হবে না। আজকেই মেদিনীপুর থেকে একজনে বলছে হুজুর আজকে 3 বছর ধরে দাঁড়িয়েছে আপনার লেগে, ডেট দিতেই হবে। বলে হবে না, 2027 এলাম, 2027, 25 শেষ, 27, 26 শেষ, 2027 বুক হয়েছে বাবা। আমি আপনাদের জন্য দোয়া করব। সর্বপ্রথম এই মাদ্রাসার জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে 1 লক্ষ টাকার দাতা এই 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 নতুন গ্রামের মাটিতে এমন কোনো আল্লাহর পেয়ারা দরদি বান্দাকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ নতুন গ্রামের বাবুজি ভাইয়েরা মাদুরুদি আল্লাহ, আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমি পুরো 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা। এমন কোনো দরুদি হবে না, মাত্র 1 লক্ষ টাকার দাতা। ইনশাল্লাহ আমি দেরি করব না বাপ। আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বসে আছেন, ওনাকে বসিয়ে রেখে বাবা, ওনাদের টাইমের বহু দাম, ওনাদের বহুত কাজ। সামনে আবার বাবজি ভোট ইলেকশন আসছে বাবা, ওনাদের তো এখন ঘুমানোর টাইম নাই বাবা, এখানে সেখানে যেতে হবে। তারপরে আপনাদেরকে উনি টাইম দিয়েছেন মানে ভাগ্য ব্যাপার। আপনাদের কি বুঝেন আপনারা বলুন, কথা বলেন না কেন? উনি যে আপনাদেরকে টাইম দিয়েছেন এটাই বড় বাবজি। এখন তো আমাদের রানীনগর 1-2 ব্লক, আল্লাহু আকবার, উনি তো বাবজি দিন রাত মানুষের সেবা করছে, দিন রাত। আমি যেখানে দেখে বাবা, আমি তো বাজারে বসে থাকি, জালসা তো রাতে করি, কিন্তু সারাদিন তো কোথাও করে বাজারে বসি আমি। হ্যাঁ কি বুঝলেন? উনাকে দেখছি দিন রাত মানুষের পিছনে বসেছে বাবা। গরিব অসহায় দরিদ্র কার কি হলো, কার কি হলো, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন বাবজি সকল সময় উনি পড়ে আছেন বাবজি। তারপরেও আপনাদেরকে উনি টাইম দিয়েছেন বাবা, এটা আপনাদের কাছে আপনারা ভাগ্যবান বলে বাবা। তাই টাইম আমি নেব না, ঝট করে বলে ফেলুন 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, এখনো ইনশাল্লাহ কেউ হবে না। ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। এ দেখেন গতকাল আমার মাদ্রাসা শেখপাড়া, ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আব্দুর রহমান মেমোরিয়াল, সেই মাদ্রাসা কলেজের পাশেই মাদ্রাসা। আমি চাইলাম 20,000, আর একজন এসে বলছে হুজুর 20 লাখ 2,50,000 টাকা লিখেন। আমি বলছি বলছে কি রে ও? আমি আবার মজাক মতন তাকে দেখছি খামাকে মিছে কথা বলছে নাকি। আমি বলছি কি বললেন? হ্যাঁ ধরেন টাকা। তাহলে তো ঠিক আছে। হ্যাঁ ধনিরামপুর বাড়ি বাবা, সাদেক ভাই, উনি বলছে 2,50,000। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এ জাতি যতদিন বেঁচে থাকবে দিন ততদিন বেঁচে থাকবে। এ জাতি যতদিন আছে দিন ইসলাম ততদিন আছে, আছে না নাই জোরে বলুন। আর এ জাতিকে সরানো যাবে? এ দেশ কার? কথা কয় না? এ দেশ কাদের? এ দেশ আমাদের, এদেশ আমাদের রক্ত দিয়ে তৈরি,
আপনাকে এখন আমাদের পূর্বপুরুষকে কবর খুঁড়েন, হাড় গুড় সব খুঁজে পাওয়া যাবে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, এ বাবজি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে কি, এই মাটিতে জন্ম, এই মাটিতে আমাদের দাফন, এখান থেকে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ঠিক না ঠিক? কি কথা বলেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি বাবজি, একটাও ইনশাল্লাহ এই নতুন গ্রামের মাটিতে 1 লক্ষ টাকার লোক নাই। এখন নাই 1 লক্ষ টাকা দিয়ে। হাই 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 হাই, কই গো এ আমার মিটে, কই গো, কই 1 লাখ ইনশাল্লাহ? জি, আমি বলবো বাবজি 1 লক্ষ টাকা ইনশাল্লাহ। আমি নতুন গ্রামের লোককে চিনি, নতুন গ্রামের লোককে আমি জানি বাপ। এদেশের লোকের দিল মন অন্তর বড়, ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলেন ঠিক না বেটি? তাই 1 লক্ষ টাকা আমি চেয়েছি বাপ। যদি আপনারা মনে করেন হুজুর আমাদের দেশের লোক কত পারবে না, বহুত বড় ভারী হয়ে গেছে হুজুর, একটু কমিয়ে দেন, তাহলে বাপজি একটু কমিয়ে দেবো। কমাবো? কমাবো না, 1 লাখ হবে বলেন ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। শুনেলেন একটা গজল আমি আপনাদের সামনে উপহার দিই বাবা। কারো ভরসা আছো রে মন, কিসের যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। হে বাবা, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। আমার নবী দয়াল নবী নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনও কোনো দিন কবরে রাখতো না। তাই বাপজি আমার সোনারা, অনেকের মা বাপ জনম দুঃখিনী কবরে চলে গেছে বাবা। তাই নতুন গ্রামের মাটিতে আল্লাহর কোরআনের প্রেমিক ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দাতা একজনেই হবে না ইনশাল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে 1 লাখ চাবো না, আমি আইজুল হক নিজে দিয়ে দেবো 1 লাখ টাকা। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, কি বলবো? আপনাদেরকে দিতে হবে। এখানে যত লোক আছেন দাঁড়িয়ে বলেন, হাতটা তুলে সবাই মিলে বলেন যে হুজুর আমাদের এখানে 1 লাখ টাকা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই। তোলেন হাত। কই এটা জাতে মাতাল তালে ঠিক, হ্যাঁ দেওয়ার আছে বাবা, কিন্তু দেবেন না। বলে হুজুর মাথা খারাপ, 1 লাখ। এ বাবা আমি জানি আছে। যদি আপনাদের 1 লক্ষ টাকা দিতে কষ্ট মনে করেন, একাই যদি ভারী হয়ে যায়, দুজনে মিলে, তার মানে হলো 50-50 বাবা। হ্যাঁ 50-50 শুনেলেন? দুজনে মিলে 50 করে 1 লক্ষ টাকার দাতা, 2 জন মিলে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যে যেখান থেকেই পারবেন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে থেমে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। নাই 50,000 টাকা দেওয়ার দাতা নাই? এ বাবা, এ নতুন গ্রামের দরদি মুসলমান, ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন দেব না, মাদ্রাসা চালানো বড় দুষ্কর বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা বড় দুষ্কর। তাই আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা হয় দুজনে মিলে, নয়তো একজনে, নয়তো 4 জনে মিলেও হলে 1 লক্ষ লাগবে বাপ।
কজনা? হয় একজন, নয়তো দুজন, নয়তো চারজন। চারজন মানে হলো 25, দুইজন মানে হলো 50 করে, আর একজনই হলো তো মিটে গেল বাবা, নাকি? ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ হয় চারজন মিলে 25-25 করে বলুন, নয়তো 50 করে বলুন, নয়তো 1 লক্ষ হলে আলহামদুলিল্লাহ। কে আছে দেখি ইনশাল্লাহ? আল্লাহর পেয়ারা বান্দা ইনশাল্লাহ 25,000 করে চারজন হলে 1 লক্ষ হয়ে যাবে। আমি জানি ইনশাল্লাহ আল্লাহর বান্দা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। 25,000 এই মাদ্রাসা। কই সে মাল দিতে কোথা? তারা কই? উপপ্রধান রানিং উপপ্রধান নাকি? আর প্রাক্তন উপপ্রধান? আল্লাহ, কয় কোন টাকা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজনের নাম হইল সাহেব, আরেকজনের নাম সিরাজুল। দুইজনে বাবুজি 30-30 করে 60, তো আর 20,000 করে দিলে তো 1 লাখ টাকা হইতো। হ্যাঁ নাকি? হবে না? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে যারা বান্দা দুজনে গোছিল, তোমার পেয়ারা বান্দা দুজন গোছিল, 1360 দেখো মাওলা দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও গতি তুমি দিও, দিও গো উন্নতি। আরো দোয়া করে আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। মনে বড় ছিল, মাঝে ছিল তাদের আশা, 30-30 করে দিয়ে চালাবে মাদ্রাসা। তারো গাফারো তুমি ও গো পাগো বাড়ি, মি জানি নাকি তুমি গো করে দিও হরি। কে? শ্যামল শেখ। শ্যামল, শ্যামল শেখ। আল্লাহ, এই দেখেন 20,000 টাকার মধ্যে 20,000 দেবে, 20,000, তার মধ্যে এখানে ওইভাবে বসে লিখা হবে না। নিচে বসেন, নিচে বসেন। আজকের দিনটা একটু নিচে বসতে হবে। এই লেন টাকা ধরেন। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এসে বসে 20,000 টাকা গোদা নিল। এই নগদ 5 বাকি গোল 15 মিলে করে হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে তার দিও গো উন্নতি। আল্লাহ, দেখেন যেমন সে 20,000 দেবে বাবা। আমি আপনাদেরকে বলি বাবুজি দরদি মুসলমানেরা, ও নতুন গ্রামের বাবুজি দরদিরা আমার বাবজি ভাইয়েরা, আমি 20,000 25,000 করে টাকার দাতা। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব। মোটেও দেরি নয় বাবা, মোটেও বিলম্ব নয়। 20,000 করে টাকা চলে আসুন, 20,000 করে। আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবুজি। আশা করি ইনশাল্লাহ একজন 20,000 হয়ে গেলে 1 লাখ হয়ে যাবে বাবা, 1 লাখ হয়ে যাবে। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা নাই, 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। চলে আসুন, হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, তাড়াতাড়ি করে ঝট করে কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করবো বাপ। ঝটঝট ঝটঝট করে আমাদের সম্মানীয় বিধায়ককে বসিয়ে রেখেছি বাবা। আমি ঝট করে ওনাকে বসিয়ে রেখে কালেকশন চলছে বাবা। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা 20,000 নাই, নাই এমন কোন দরদি, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, এই জালসার সেক্রেটারি, সভাপতি, সকলকে মিলে বলবো ইনশাল্লাহ 20,000 টাকার একটা নেব। হবে না? হবে না? হবে। কাল কিয়ামতের দিন মাদ্রাসার সেক্রেটারি আর সভাপতি বুকি চুকি রইল, আমি সেক্রেটারি গো। হ্যাঁ বলবে না? বলে লিখেন মুক্তার কারিগর, কোথা বাড়ি? ও মতিঝিল মুক্তার সাহেব নাকি? আল্লাহ, কথা না বললি নয় বাবা। সুবহানাল্লাহ। রমজান মাসে বাবজি এমন কোনো মাদ্রাসা নাই যে উনি দেন না। লাখ 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 টাকা দেয় বাবা।
কি দেয় না ধরো শুনেছেন না শোনেননি? সবাই টাকা থাকলে দিতে পারে না বাপ, এখানটা দরকার। এই জায়গা ভালো যার, দুনিয়া আখেরাত ভালো তার। আর এইটা যার খারাপ হবে বাপ, সব জায়গায় সে ফেলুয়ার। কি বুঝছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ বাবা, আমি প্রথমেই বলেছি ইজ্জতের মালিক কে বলেছে না বলেনি? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আপনাকে মান সম্মান দিয়েছেন যিনি, সেকেন্ডে কেড়ে নিতে পারে না? বলেন কত? হ্যাঁ এটা লিখলে 20 হাজার লিখলে? হ্যাঁ, আল্লাহু আকবার। তাই প্রথমেই বলেছি বাপজি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআন। কবি কি বলে? জমান সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে দান, ভাঙা গোড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রই। কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বাঘুনার গাছ কাটে পেটে ভাতে। বাবা, আমি 20,000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছেন বাবা। আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। 10 বাবা, 10,000 করে এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নয় রে বাবা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে আমি সর্বপ্রথম দেখতে চাই বাবা কে আছে দুরুদি মুসলমান। অনেক আল্লাহওয়ালা এখানে আছে, অনেক নবীর প্রেমী, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। 10 20 লয় 30 লয় 50 না, কত? আনিসুর, ইনিকে এনার নাম কি? এনার নাম আনিসুর রফিকুর, দুজন ভাই আমার ছিল। 10 করে দুজন 20 গো লিখিল। আরো দোয়া করে আমি দুজনের কারো, আল্লাহ তুমি দিও তুমি তাদের সুখের জীবন। আল্লাহ এগো, এই গত বছর জালসাতে এই মাদ্রাসার দোতলার একজনাই গোটা ছাদ করে দিয়েছিল। কেসে কি নাম তার? গত বছর ওই মাদ্রাসার বিল্ডিং, হ্যাঁ, গোটাই একা ছাদের যত খরচ সব দিয়েছিল সে নাই এখানে। আমার মনে আছে কিন্তু নামটা মনে নাই। কি হইলে ও মনে থাকে কি করি? হাজার হাজার লোকের সাথে চলছে বাবা। হ্যাঁ জি, তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একটা কথা শুনলেন, নবীর সুন্নত। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। আহমেদ 15,000 নগদ। হ্যাঁ, সাকবির আহমেদ 15,000। সাব্বির হোসেন কোনটা? ওসি সাকবির আহমেদ 15,000 নগদ। ওসি, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ওসি সাহেব, সাব্বির আহমেদ সাহেব, তিনি নগদ 15,000 টাকা কই টাকা দিতেছে ওই অ্যাকাউন্টে। তাই বাহু, আল্লাহু আকবার। ফোন পে যুগ বাবা এখন। দিল্লি, বোম্বাই, গুজরাট যেখানে যান টাকা দরকার, হ্যাঁ ঠিক আছে যাও, সেকেন্ডের মধ্যে। কি হইলে আল্লাহর পিয়ারা বান্দা সাব্বির আহমেদ ওসি সাহেব ছিলেন। 15,000 টাকা কোরআনের জন্য দান দিলেন। এই আরো দোয়া করে আমি তিনারো কারণ আল্লাহ দিজু তিনাকে গো সুখের জীবন। আল্লাহ, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে একটা কথা শুনলেন, আসমানি কেতাব কটা বাবা বলুন? এরা জানেন নাকি? 4। শরীফ আহমেদ নগর 10। এই তো বলতে হইল না। আল্লাহ রফি যারা বান্দা শরীফ আহমেদ ছিল, এ নাম্বার 4-তে তোমার বান্দা 10 দিল। এই আরো দোয়া করে আমি করে গো মিনতি,
দিজো 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 তুমি দিজো তার উন্নতি 10,000 বলে মোলা করিও না হেলা আল্লাহ তাকে দিজো তুমি জান্নাতের মেলা 4 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা ইসলামের কোটি হলো 5 হাতের আঙ্গুল হলো 5 নামাজ হলো 5 পাঞ্জে গেলা নামাজ 5 ওয়াক্ত নামাজ 5 বার আজান হয় বাবা ইসলামের কোটি হলো 5 তাই নাম্বার 5 আর একজন দরুদি 10,000 ইনশাল্লাহ 5 নম্বরে 10,000 টাকার দাতা আর আজকে এই নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকার 10টা লোক না হয় বাপ তো এই গ্রামের লোকের দুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার কি কথা বলেন মুর্শিদাবাদ শহর যার নাম ডাক গোটা দেশ জুড়িয়ে বাবা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ আর একবারে মুর্শিদাবাদের মেন ঘাটিতে আমরা ফারুক আব্দুল্লাহ অ্যাডভোকেট নগদ 10,000 ফারুক আহমেদ ফারুক আব্দুল্লাহ আল্লাহ অ্যাডভোকেট ফোন পে ওই সে ফারুক আহমেদ সাহেব নাকি সানোয়ারা বিবি আর মায়ের জন্য আপনার খুদু বেওয়া 5,000 টাকা নগদ সুবহানাল্লাহ নতুন গ্রামের মানুষ দেখেন এই দেখেন আপনাদেরকে আমি আগেই বলেছি দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার একটা মেয়ে মানুষ গো একজন মা দরদি জননী জনম দুঃখিনী মা গো কি নাম সানোয়ারা মায়ের জন্য যোগ্য মায়ের যোগ্য বেটি সানোয়ারা ছিল যোগ্য মায়ের যোগ্য বেটি সানোয়ারা ছিল মায়ের কথা গো মেয়ের মনে হয়ে গেল আহারে দরদির মা আছে কি হালতে 5,000 দিল মেয়ে মায়ের নামেতে আরো দুয়া করি তাহার মায়ের কারো মাকে কবরেতে দিও সুখের জীবন আল্লাহ 10,000 টাকা পাঠা হয়েছে 5 হয়ে গেছে বাবা 5টা হলো না আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওসুল শোনো 7 দুজক ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি হবে না এই জান্নাত আমাদের বাড়ি হবে না চলো বলো সেক্রেটারি আজিজুল শেখ 10,000 আমি ওইটাই তো বলছিল আমার মিটিয়ে বুলিয়ে কথা নাকি মাদ্রাসার সেক্রেটারি সাহেব সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব আল্লাহ রবি যারা বাংলা মিটাই আমার ছিল নাম্বার 6 10,000 লিখিল মনে বড় ছিল দেখো ছিল টাকার আশা আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা এ বাবা একটা কথা বলি এখানে আমরা যারা আছি সবাই একবার হাতটা তুলে বলেন তো জাহান্নামে কারা কারা যাব কোনো মাল হাত তুলবে না ওরা সবাই জানে যে জাহান্নাম বড় কঠিন ঠিক না বে ঠিক কথা বলেন জাহান্নামের দরজা কয়টা জোরে বলুন তো কয়টা জোরে বলুন কটা জানেন না আপনারা 7 জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না অবশ্যই হয়ে যাবে 7 নম্বরের একজন দরদিকে বলি ও দরদি মুসলমান 10,000 টাকার দাতা আর একজন দরদি হাতটা উঁচু করে বলি হ্যাঁ উনি বলুক উনি বলছি বসে আছেন আমি কিছু বলছি না আসেন বলেন অসুবিধা নাই ও ঠিক আছে আল্লাহ ছেড়ে দেন বলুন কোনো কথা বলুন আসাবুল বিএসএ 5,000 আসাবুল বিএসএ মানুষ 5,000 কেন গো ওইখানে আল্লাহ আকবার আসাবুল বিএসএ তিনি 5,000 টাকা লিখেন দেন কথা বলুন দেন 3,000 দিয়েছে ও ঠিক আছে দেন কথা বলবো নাকি কোনো অসুবিধা নাই আমি মনে করছি হয়তো বসে শুনছেন
তার লাগে আমি কিছু বলছি নি নাকি? ও ঠিক আছে, বুঝলেন? আল্লাহু আকবার। যে ডাক্তার হয় সেই চেম্বারে যদি কোনো রোগী ঢোকে, মানে ঠিক করে তার রোগ না হলেও কিন্তু ডাক্তারকে চেক করতে হয় কেন টিকিট কেটে ঢুকেছে। ঠিক ওই রকম যে তবে সভাপতি আছি বা সঞ্চালক যাই হোক, তো এলাকার নিশ্চয়ই ছিলেন, আমার সঙ্গে ইন্ট্রোডাকশন নেই ঠিকই, কিন্তু মনের দিকে শ্রদ্ধা ভক্তি সবটাই আছে। ওনার বাবা আব্বা ছিলেন এই মুর্শিদাবাদের এমপি, আর ওনার বাবা একজন বিশাল, মানে ওনার আব্বা আব্দুল মান্নান জনক আব্দুল মান্নান সাহেব বিরাট একটা রাজনীতিবিদ ছিলেন। তিনারই সুযোগ্য সন্তান বা ছেলে রানীনগর বিধায়ক, সেই যোগ্য ছেলে বক্তব্য অল্প সময় রাখবো আমরা যাই হোক, উনি যে খুব শুনলেন এর জন্য আমরা দোয়া করবো। এটা একটা বিরাট ধৈর্য, নিঃসন্দেহে ওনারা ব্যস্ত মানুষ, অবশ্যই আমাদেরকে যেমন সম্মান দেয় আমাদের উচিত ওনাদের সম্মান করা। উনি অল্প সময় নিয়ে কথা রাখবেন, রানীনগর বিধায়ক। তো আমরা একটু নিশ্চিতভাবে যোগ্য ছিলেন কথা রাখবেন একটু জানি। বিধায়কের নাম হয়েছে জনাব সৌমিক হোসেন সাহেব। সৌমিক হোসেন সাহেব। ওই আব্দুলটা ছুটে গেল, যা। আব্দুল সিদ্দি আছে, আব্দুল শমীক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, ভালো লাগলো খুব, বিশেষ করে যে আমি যেখান থেকে জিতেছি সেখানে গ্রহণ করা, যেখানে সবসময় আমি প্রতিদিনই গ্রহণ করায় যাই, এবং এত সুন্দর বক্তা যে আমাদের এলাকায়, এটা মানে সত্যি কথা বলতে যে রানীনগরের গর্ব, মুর্শিদাবাদের গর্ব। আমি রানীনগরের গর্ব বলছি তার কারণ যেহেতু আমার এলাকা, এটা আমাদের গর্ব। খুব সুন্দর ভাবে বলছেন, আমার তো খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমি বলবো যে জালসা আরো বেশি বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। তার কারণ জালসা যত মানুষ শুনবে তত মানুষের মধ্যে ঈমান আসবে, আর ঈমান আসলে সেই মানুষ কোনোদিন ভুল কাজ করতে পারবে না। তা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুসলিম ধর্মের যে কালচার, মুসলিম ধর্মের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে জালসা বেশি বেশি করে করতে হবে এবং এই কথাগুলো শুনতে হবে। খুব ভালো আমার লাগলো, এবং আমিও যেহেতু আমি এখানে এসেছি নতুন গ্রাম আমাদের, আমি ছোট্ট থেকে নতুন গ্রামে আসি, আমি সবাইকে চিনি, আমাদের নবীন ভাইকে দেখলাম অনেকদিন পর, এবং আরো সবাই এখানে উপস্থিত আছে, সকলকে আমি খুব ভালোবাসি। এবং আমিও বলছি না যে আজকে কি দেবো, তার কারণ কোনো কিছু দিলে সেটা বলতে হয় না, আমি উপপ্রধানকে থেকে উপপ্রধানের হাতে দিয়ে দেবো সেটা। হ্যাঁ, উপপ্রধান আমার খুব মানে কাছের একজন, তার সঙ্গে কথা বলে মাদ্রাসায় আমিও শরীর হবো ইনশাল্লাহ। এই বলে সকলে ভালো থাকবেন। আমি সবসময় চাই যে আমার আব্বা এই লালবাগকে বিশেষ করে এই মুর্শিদাবাদ শহরকে, এই নতুন গ্রামকে খুব ভালোবাসতেন। তাই আজকে আমার কাজ থাকা সত্ত্বেও যখন উপপ্রধান আমাকে বললো, আমি বললাম ঠিক আছে যাবো, যতই কাজ থাকবো আমি কিন্তু আসবো। এসে খুব ভালো লাগলো, আর মাদ্রাসাতে আমি থাকবো এবং ভবিষ্যতেও কোনো সময় আমি এগুলো ভালোবাসি। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আপনি খোঁজ দিয়ে দেখবেন যে আমি যেখানে যেখানে থাকি আমি এগুলো সবসময় সঙ্গে থাকি। এগুলো বলতে হয় না, আমি বলছি না, কিন্তু আমি থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থাকবেন এই বলে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের বিধায়ক তিনি আপনাদের সামনে কথা রাখলেন, কিন্তু এক মিনিট একটা কথা বলবো আমি। আপনি বসেন, আমি এক মিনিট বলি। এর আগে আরেকজন বিধায়ক এসেছিলেন, হুমায়ুন সাহেব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু ওয়াদা করে গেছেন 1 লক্ষ টাকা দেবো, বলেনি? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, তা আমাদের বিধায়ক সাহেবকে বলবো যে আপনি ইনশাল্লাহ যতটুকুন দেবেন বুঝে দেন ডাইরেক্ট। কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছেন না ভুল বলছি? ইনশাল্লাহ আপনি যতটুকুন পারবেন ডাইরেক্ট বুঝে দেখ। ইনশাল্লাহ ওনার জন্য খাস করে আমরা হাত তুলে দোয়া করবো। হাতটা তুলবে, এখনই দোয়া করবো নাকি? ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে, দিবেন ইনশাল্লাহ, উনি দেবেন।
উনি দেন তো, ইনশাল্লাহ দেবেন, দেন। সবাই বলে যায় দেয় না। হ্যাঁ উনি দেবেন ইনশাল্লাহ, উনি দেন, যেটা ওয়াদা করেন ওয়াদা খেলাপ করেন না। আর দেখা তো হবে আমার সাথে ওই লেখায়। জি একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই কি বাবা, একজন উঠবেন না, উঠলে কিন্তু 10,000 টাকা লাগবে, উঠলেই টাকা লাগবে। হ্যাঁ খবরদার উঠবেন না কেউ, 10টা মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, তারপর আমি তো নিজেই নেমে দেবো। হ্যাঁ একবার জোরেশ্বরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এটা মাদ্রাসার জালসা বাবা, দাও মা দাও কত, আচ্ছা যাও, আল্লাহ তোমাকে বড় করুক, আল্লাহ আমিন। এই কমিটির লোকেরা কত, আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান। মা বোনরা ইনশাল্লাহ দেওয়ার লেগে বসে আছে, কমিটির লোকেরা কই, খালি ওই খালি এই ব্যাচ লেগে খালি লেফট লাইট করলে হবে না। যাও তাতে চলে যান। ইমান আলী সন্ন্যাসী টাকা 5,000, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহ রফি যারা বান্দা ইমান আলী ছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা দরুদি মুসলমানেরা, ইনশাল্লাহ 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বর বলেছিলাম 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। ও মুসলমান, মুসলমান শোনেনি, ভারতবর্ষের বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তার একটা ঘটনা আমি আপনাদেরকে সুন্দর করে বলবো। মুসলমানদের বাদশা কত ভালো, মুসলমানদের নেতাও কত ভালো, মুসলমানদের বাদশা কত নাই পরায়ণ, এবার আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 10,000 টাকা আর একজন দরুদি ইনশাল্লাহ কে আছে বাবা? ইনশাল্লাহ নাই বাপ। 10,000 টাকা দাদা সাজেনা বাবা, তার ছেলে তার মান নামে 500 টাকা দাদা। আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকার আবেদন রাখলাম বাবা, আশা করি পাবো বাবজি। আমি একবারে কমিয়ে দিলাম 5,000, 5, 10 লয়, 20 লয়, 25 লয়, 30 লয় বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা জুয়েল খান গছিল 5,000 টাকা, দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি জুয়েল খানের কারণ, আল্লাহ তুমি দিও সুখের জীবন। আল্লাহ তোমার বান্দাদের জন্য মানে বরকত তুমি বাড়িয়ে দাও। আমি আপনাদেরকে বলি বাবা, 5,000, 2,000, 5,000, 2,000, 1,000 করে টাকা, 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 করে টাকা। সাজ্জাদ শেখ 10,000 নগদ। এই তো কই সাজ্জাদ শেখ 10,000 টাকা নগদ। কি নাম? আপনি গত বছর 10,000 দিয়েছিলেন তো? হ্যাঁ চঞ্চল বলবো, চঞ্চল মানে গজল। তাহলে আর 5,000 দাও। হ্যাঁ দেখেন, আল্লাহ আমিন, আল্লাহ কবুল করো। এ দেখেন 10,000 আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল, এ গজল শোনার জন্য দেখো 10,000 দিল। আরো দোয়া করে যাবে বান্দারও কারো, আল্লাহ তুমি দিও সুখের জীবন। গজল বলতে হবে তো 5,000 টাকা বেশি দিয়েছে নাকি? হ্যাঁ সাজ্জাদ শেখ 10,000 আল্লাহ রবি যারা বান্দা সাজ্জাদ শেখ ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রাব্বানা, সাজ্জাদ শেখকে তুমি মৌলা কখনো ভুলো না। কিনা বাবা? আফরিদ বাচ্চা ছেলে 100 টাকা দিস, আল্লাহ তুমি তাকে বড় করো। সাজ্জাদ 10,000, 10। আল্লাহুম্মা আমিন। এখানে 7 নম্বর হয়ে 8 নম্বর হয়ে গেছে, কিন্তু চেয়েছিলাম 10,000 টাকা 10টা, 8টা হয়ে তার 2টো বাকি আছে হবে। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 টাকা। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 টাকা। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 দেন। আল্লাহ
বেনামিতে একজন মহিলা তার মা বাপের নামে 5,000 নগদ। আল্লাহ রবি যারা বান্দি কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো 2 টাকার মা বাপের কারণ আল্লাহ দিজু তাদের সুখের বাধা। বেনামিতে দেখো মাওলা নাম না বলি যা 1,000 নগদ লেখার কি দরকার? আপনি কত লিখবেন? অত 10 টাকা 20 টাকা লিখতে পারবেন আপনি? খালি বাকি গেলা লিখে রাখেন, নগদ গেলা একসঙ্গে হিসাব করতে হলে লিখবেন। বুঝতে পেরেছেন? ওইটা ভালো হবে। জাক্কার শেখ 10,000 টাকা 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ, জাক্কার শেখ 10 নগদ 5 বাকি 5। এ বাবা, আল্লাহর কটা বাকি 10,000 হইতে? কি নাম বলবো? জাক্কার শেখ জাক্কার শেখ 10,000 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ রবি যারা বান্দা জাকার সে ছিল এ নাম্বার 9-তে দেখো 10,000 হলো। আরো 2 করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও গো উন্নতি। এ সাহেব শেখে দেখো শেখে কোথায় বসেছিল 500 টাকা তোমারও গো বান্দা দেখো দিল। আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে 5,000 2,000 1,000 500 5,000 2,000 1,000 500 করে বাবা, মোটেও বিলম্ব নয়। আমি আর 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। তাড়াতাড়ি আসেন। নাজির শেখ এএসআই 7,000। নাজির শেখ এসআই তিনি 7,000 টাকা নগদ। এই যে ভাই এসছে, কেউ যে দেখেন ফোন পে দেবে। কত কি নাম? মিলন মোল্লা। কত বাড়ি? আর 5,000 টাকা দিয়ে 10,000 টাকা হবে না? 5,000 নগদ দেওয়ার 5,000 পরে দেবো। বলো ইনশাল্লাহ, বলো। শোনেন, আমি জোর করে নিয়েছি, টাকা আমাকে বেশি দিয়েন নাকি? হ্যাঁ, এরা বুঝবে যে মৌলবিকার আনিস নিয়ে জোর করে টাকা লিখে দেন। হ্যাঁ, বুঝবে না? সেলিম নাকি বললাম? মিলন মোল্লা, দাদু দাদির নামে। ওহো সুবহানাল্লাহ। আল্লাহ রবি যারা বান্দা মিলন মোল্লা ছিল দাদু দাদির নামেতে গো 10,000 দিল। আরো দোয়া করে মিলন মোল্লার কারণ আল্লাহ দিও মিলন মোল্লাকে সুখের জীবন। কি নাম গো এটা? কি গঙ্গার ওপার গত 2 মাস আগে আব্বু মারা গিয়েছে, সবের উদ্দেশ্যে 3,000 টাকা। আব্দুল হাই বাপের নামে দিয়েছে 3,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল আব্বুর নামেতে 3,000 ন দেখো দিল। বাপ আছে দেখো মাওলা খবর বিছেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত বাপ মায়ের কথা মনে পড়ে যেত। একটা কথা আপনাদেরকে বলি, নগদ 5,000 এখন। শাহজাহান এ বাবা 5,000 টাকা নগদ। শাহজাহান শেখ, আল্লাহ তুমি কবুল করে নিও, জনে মালে বরকত দিও, দরুদ সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ। আমি আপনাদেরকে বলি বাবা, তাড়াতাড়ি করে বলি 5,000 2,000 1,000। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা লোক আছেন এই নতুন গ্রামের বাবজি ভাই, মা, খালা, বোন, আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই নগদ। কতখান? 100টা। তাতে 5,000 হবে, 10,000 হবে, 2,000 হবে, 1,000 হবে। একবার বুঝলেন যা? বুঝতে পারছি না তো সে ব্যক্তিটা কি। সোনা ভাটা নাকি লেখা টাকা দিয়েছে? গঙ্গার ওপার বলছে যা। সোনা ভাটা কে আছে? সোনা ভাটা, হ্যাঁ, গঙ্গার ওপার। সুবহানাল্লাহ। সোনা ভাটা কে গো লিখলো কে? আব্দুল হাই। হ্যাঁ, টাকা দেয়নি, খালি লিখিয়ে পাঠিয়েছে। ও যে গঙ্গা ভাটা তালপুকুর, তো বুঝছেন না? ও আমি টাকা দেখতে না পেলে কি করে করবো? আল্লাহ আকবার নাকি? তাহলে লিখতে হবে না, টাকা ওদিকে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমিন। ফোন পে দিয়ে দিয়েছে, তাই বাহু
হ্যাঁ দোয়া হয়ে গেছে আবার দুলো হয়নি টাকাটা, তাহলে তো দোয়া আবার লাগবে। হ্যাঁ কাবির মন্ডল 5,000 মধ্যে 3,000 দিল, কি 5,000 নাম? কাবির উদ্দিন মন্ডল। কাবের উদ্দিন মন্ডল 5,000, 3,000 নগদ আর 2,000 টাকা ওয়াদা। আল্লাহ রবি যারা বান্দা কাবির উদ্দিন ছিল, তোমার রবি যারা বান্দা 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গমিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। বাবা আসুন তাড়াতাড়ি করে 1,000, 2,000, 500 করে টাকা নগদ আমি 100 খান 500 টাকা দেখব। কি আপনার দেবেন না দেবেন না? এ বাবা বাড়িতে জামাই বিটি আত্মীয় স্বজন আসলে ফুরিয়ে যায়, 2 কিলো মাংস নিয়ে চলে যাবে। পুলিশ 5,000 টাকা নগদ পেমেন্ট। রাকিবুল সিভিক পুলিশ 5,000 টাকা নগদ পেমেন্ট। রাকিবুল সিভিক পুলিশ তিনি 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে বাবা, ফোনপে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আসো, মোটেও বিলম্ব নয় বাবা, মোটেও দেরি নয়। আমি এই কমিটির লোক মা বন্ধুর কাছে যায়নি, গেছে এই কমিটির লোক কারা গো? আপনারা এই ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, কই ঢোকেন, ভিতরে ঢোকেন। 500, 1,000, 2,000 যে যা দেবে নিয়ে এলেন ইনশাল্লাহ, দেরি করবো না বাবা। আমি আপনাদেরকে বলি ঝটঝট করে চলে আসুন। 2,000, 1,000, 500 যা যার কাছে যা আছে একটু আগে আগে আসুন। এই ভাই এই খালি হাতে রুমাল মুছলে হাত মুছলে হবে? ঢুকে ভিতরে ভিতরে ঢুকে যাও। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত। যাও যে যা দেবে নিয়ে যাও, 1,000, 2,000, 500, 200, 100 যে যা দেবে নিয়ে যাও। আর কেউ নাই? জুলফিকার আলী নগদ অ্যাকাউন্টে 5,000। আহা জুলফিকার আলী দেখো মাওলা কোথায় বসেছিল, নগদ 5,000 টাকা জুলফিকার গো দিল। এই আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আকিবুল শেখ 1,000। আকিবুল শেখ আকিবুল শেখ